আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি কিছু পাবলিককে দেখতে পাই যারা আমার ভিডিওতে কমেন্ট করেন। ধন্যবাদ জানাই ওই সকল পাবলিককে, তারা আমার ভিডিও দেখেন। কিন্তু একটা বিষয় আমি বারবার বলি বা বারবার বলে থাকি যে হতাশাগ্রস্ত বা হতাশা ভিতরে থাকা মানুষজন আসলে আমার খুব বেশি একটা ভালো লাগে না। হতাশ কেন হবেন ভাই আপনি? হ্যাঁ, এটা বুঝি যে যে সকল কর্মচারীরা বা যারা এই কমেন্টগুলো করেন, হতাশার কমেন্টগুলো, তারা আসলে অনেক হতাশা থেকেই এই কমেন্টগুলো করেন। কারণ আমরা জানি যে দীর্ঘ 11 বছর কোনো পে স্কেল বা কোনো বেতন বৃদ্ধি পায় না, এবং জীবনযাত্রার যে ব্যয় বা একটা সংসার পরিচালনা করতে যে ব্যয়, সেই সেই খরচটা হয়তো আপনারা পাচ্ছেন না, এটাও ঠিক। আপনাদের ন্যায্য অধিকার আপনাদেরকে দেওয়া হচ্ছে না, যৌক্তিক দাবিগুলো মানা হচ্ছে না, বা নবম পে স্কেলে যে বৈষম্য ঠিক করার কথা, এই বৈষম্য ঠিক করে এখনো প্রজ্ঞাপন জারি করা হয় না, এটা ঠিক। কিন্তু আপনারা আশা ছেড়ে দেন কেন? এই জিনিসটা আমি বুঝি না। নবম পে স্কেল শেষ নামবে ভাই, নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের মধ্য দিয়ে, এটা আপনি মাথায় রাখেন। আপনি যে যাই বলুক না কেন ভাই, যে যাই বলুক না কেন, আজকে আমি একটা কথা বলে রাখতেছি, এই বিষয়টা আপনি জেনে রাখেন। বাংলাদেশের কোনো কিছু একবার শুরু হইলে, সেটা আপনি আন্দোলন বলেন বা দাবি বলেন বা যাই বলেন না কেন, সেটা শেষ নামে কিন্তু ওইটা বাস্তবায়নের মধ্য দিয়ে। কারণ বাংলাদেশের মানুষ জানে যে এটা একদিন, 2 দিন, 3 দিন এভাবে করতে করতে একদিন বাস্তবায়ন হবে, এটা নিশ্চিত। এবং আপনি যে যাই বলুক না কেন, যত নেগেটিভিটি ছড়াক না কেন, আমি আমার ভিডিওতে সবসময় প্রত্যাশা রাখতে বলতেছি, এখনো বলছি যে যত ঝড় ঝাপটা, বিপদ আপদ বা প্রতিবন্ধকতা আসুক না কেন, পে স্কেল বাস্তবায়ন হবে, এটা নিশ্চিত। কারণ এই পে স্কেল আন্দোলন বা পে স্কেল সভা সমাবেশ বা পে স্কেল দাবি একমাত্র সমাধান হলো এটা বাস্তবায়নের মধ্য দিয়েই শেষ হবে। সেটা আজ হোক আর কাল হোক, হয়তো 2 দিন দেরি হতে পারে বা 2 দিন আগেও হতে পারে, এর বেশি আর কিছু না, এর বেশি আর কিছুই না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে যে জিনিসটা একবার শুরু হয় ওটা শেষও হয়, এবং ওটা শেষ হয় যে দাবিটা উত্থাপন করা ওই দাবির মধ্য দিয়ে। তো আমি আপনাদের শুধু এটুকু বলবো, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। অবশ্যই এই সরকার যেহেতু আদা করেছেন, তার প্রতিশ্রুতি তিনি অবশ্যই রাখবেন। তো দর্শক, ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত থাকলে সেটাও জানাবেন, এটাও আমার ভালো লাগে। যারা হতাশাগ্রস্ত তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। হতাশাগ্রস্ত হয়েছেন আপনারা, আপনাদের দৈনন্দিন জীবন নির্বাহ করতে না পেরে বা প্রকৃত যে খরচটা এটা না তুলতে পেরে, একজন সরকারি কর্মচারী হয়েও আপনারা আসলে সংগ্রাম করে যাচ্ছেন। এই জন্য প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।